এনসিপির সমাবেশে ককটেল হামলা দুঃখজনক এবং এ ঘটনায় জড়িতরা শাস্তির আওতায় আসবে, এমনটা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তবে এ ঘটনায় সরকারকে দায় দেয়া রাজনৈতিক বলেও মনে করেন তিনি। একই সঙ্গে জুলাই নিয়ে কটূক্তির সমালোচনা করে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা উচিত বলে মনে করেন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে পদযাত্রার কর্মসূচির প্রথম দিন সোমবারে সাভারে ছিল এনসিপির আয়োজন। এর এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় সরকারকে দায় দেন দলটির নেতাকর্মীরা। অবশ্য এমন বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। জুলাই নিয়ে কটূক্তির ঘটনা খুবই দুঃখজনক মন্তব্য করে উপদেষ্টা এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত বলে মত দেন। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত। জানান দেশে খাদ্য মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি আছে। এছাড়া অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলেও তথ্য দেন। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি, সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9 লাখ 2815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এছাড়া আগামী 5ই আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।